আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 100% লোকের পছন্দের খাবার এটা। তো আজকে কোন খাবারের কথা বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই অনেক ভালো লাগবে। আমি চলে গেলাম বেলকুনিতে, আর যে দেখি আমার হাজব্যান্ড ফোন টিপছে। তো আমি বলছি সকাল সকাল কি খাবে সেটা বলো। আমার হাজব্যান্ড বলছে তুমি যেটা বানাবে সেটাই খাবো। তো আমি বলছি না তুমিই বলো। তো সে বলছে তাহলে এক কাজ করো, খুদের ভাত আর বাদামের ভর্তা বানাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই প্রথমে আমি বাদামটা ভাজি করে নিচ্ছি, আর পরেই বসাবো খুদের ভাত। আর এইদিকে দেখুন আমার শাশুড়ি আম্মা চলে এসেছে, আর আমার শাশুড়ি বলছে বৌমা তুমি সকাল সকাল কি করছো? তো আর আমি বললাম আপনার ছেলের পছন্দের খাবার বানাচ্ছি। তো সেই কথা শুনে তো শাশুড়ি আম্মা খুবই খুশি, কারণ তার ছেলের পছন্দের খাবার রান্না করছি। আর আমি বাদামের ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালো করে ভেজে নিয়েছি। আর এখন খুদের ভাত রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখন যখন ভাজা হয়ে গেছে, আর এখন খুদের চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে অনেকটা পোলাওর মতো লাগছে, তাই না? তো আমার খুদের চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই হলুদটা দিলে সুন্দর একটা কালার আসে, তো তার জন্যই আমি এই হলুদটা দিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই ফাঁকে আমি এখন বাদামের ভর্তাটা বানিয়ে নিব। এই তো আমি শিলপাটার মধ্যে বাদামগুলো বাটাবাটি শুরু করে দিলাম। আর বাদামগুলো বাটা হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো দিয়ে একসাথে আবার বেটে নিব। এই তো ফাইনালি আমার বাদাম ভর্তাটা রেডি হয়ে গেছে। আর আমি এখন বাটিতে তুলে একটু টেস্ট করে নিলাম। আসলে সত্যি অসাধারণ, এতটা মজা হয়েছে বলে বোঝানোর মতো না। আর এই দিকে দেখুন আমার খুদের ভাতটাও হয়ে গেছে। তো আমি চলে গেলাম আমার হাজব্যান্ডকে ডাকার জন্য, সে তো বেলকুনিতে বসেই আছে। আর আমি বেলকুনিতে এসে দেখি যে সে মনোরম দৃশ্য দেখছে। তো বলছি চলো তাড়াতাড়ি আসো, দেখো তোমার জন্য খাবার রেডি করে রেখেছি। আর সে টেবিলে বসে দেখতে পেল তার পছন্দের ভর্তা আর খুদের ভাতটা রেডি। তো সে দেখেই অনেক খুশি হয়ে গেল। তো সে প্রথমে একটু পানি খেয়ে শুরু করে দিল খাওয়া। আর আমি এদিকে এনামনিকে ডাকছি, কারণ সকালবেলা তার স্কুলের সময় হয়ে গেছে। আমরা সবাই একসাথে বসে খুদের ভাত আর ভর্তা দিয়ে খাচ্ছি, কতই যে মজা লাগছে। আর দেখুন আপনাদের ভাইয়া কি বলছে। গাইস, আসলেও অসাধারণ টেস্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হয় সকাল সকাল এই খুদের ভাত আর ভর্তার খাবারটা 100% মানুষেরই অনেক পছন্দ। তাই ভাবলাম ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সব মিলিয়ে আসলে খাবারটা অনেক মজা হয়েছে। এনা সানিহা দুজনেই খেয়ে বলছে আম্মু আসলে অনেক মজা হয়েছে, খুব ভাল লাগছে খেতে। তো গাইস, আপনাদের কার কার পছন্দ এই খুদের ভাত ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরিবারের সবারই খুদের ভাত আর ভর্তা অনেক পছন্দ, আর আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। তো গাইস, আপনারা যদি আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।